This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে ভোটের আগে এ রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু আসবেন না, ব্রিগেডে তার সভা রয়েছে বলে জানতে পারা যাচ্ছে মার্চ মাসে এই সভার সম্ভাবনা প্রবল। ভোটের দিনক্ষণ ঘোষণার পর তার এই সভা হতে পারে, তবে তার আগে বিজেপির রথযাত্রা প্রকল্প রয়েছে। সভার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তার আগে দক্ষিণবঙ্গের বিভিন্ন সাংগঠনিক জোনে রথযাত্রা করবে বিজেপি। সেই সমস্ত রথ ব্রিগেডের অভিমুখে রওনা দেবে। দোলযাত্রার পরেই রথযাত্রা কর্মসূচি শুরু করবে পদ্ম শিবির। পরীক্ষার মরশুম শেষ হলে মার্চের প্রথম সপ্তাহ থেকে বড় জনসভা শুরু হবে। কলকাতা জোনে ব্রিগেডে জনসভা করতে চাইছে বিজেপি। ব্রিগেডের সভায় জমায়েত মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলো নিয়ে, আর সেই সঙ্গে শিলিগুড়িতেও ব্রিগেডের মতোই সমাবেশের পরিকল্পনা করছে গেরুয়া শিবির। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সর্বভারতীয় সভাপতি সবাই আসতে শুরু করবেন। তার কারণ হচ্ছে, যেহেতু এই মাসে মাইক ব্যবহারের নিষেধাজ্ঞা আছে, ভারতীয় জনতা পার্টি পরের মাস থেকে পুরো দমে পশ্চিমবঙ্গ জেতার জন্য যা যা করা দরকার তার জন্য লাভ এবং আমরা এবার পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার, নরেন্দ্র মোদীর সরকার বিষয়ে কথা বলবো আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। প্রদীপ্ত, প্রধানমন্ত্রীর ভোটের আগে মানে ভোটের দিনক্ষণ ঘোষণার আগে ব্রিগেডের সমাবেশ, এখনো পর্যন্ত এই বিষয়ে কি কি জানা যাচ্ছে? স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসার বিষয়ে কি কি জানা যাচ্ছে এবং সময়টা কখন? দেখো, প্রধানমন্ত্রীর মার্চ মাসে তার আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, অন্তত বঙ্গ বিজেপি নেতৃত্ব চাইছেন এবং প্রধানমন্ত্রী বারংবার আসবেন। কিন্তু এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বিষয় যে কলকাতা জোনের জন্য তারা চাইছেন যে ব্রিগেডে সমাবেশ করুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সে কারণে তারা রথযাত্রার ব্যবস্থা করছে এবং সেই রথযাত্রাগুলো ব্রিগেডের উদ্দেশ্যেই তারা রওনা দেবে। এবং মূলত দক্ষিণবঙ্গের বিজেপির যে জেলাগুলো রয়েছে সাংগঠনিক জেলা, তারাই এই ব্রিগেড সমাবেশের আয়োজন করবে এবং সেখানে সেই সমস্ত মানুষরাই আসবে। একইভাবেই তারা শিলিগুড়িতে উত্তরবঙ্গ জোনের জন্য বা উত্তরবঙ্গ এলাকার জন্য প্রধানমন্ত্রীকে সামনে রেখে একটি সমাবেশ করবে এবং সেটা ভোটের দিনক্ষণ ঘোষণার একেবারে পরপরই করবে, এরকম একটা পরিকল্পনা তারা নিয়েছে। তবে এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি। অমিত শাহের ক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি একাধিকবার রাজ্যে ইতিমধ্যেই এসেছেন, কিন্তু আবারও তিনি আসবেন আগামী সপ্তাহে বা তারপরের সপ্তাহে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। বিজেপি নেতৃত্ব যদিও সেটা স্পষ্ট করে এখনই বলতে নারাজ, তার কারণ বারংবার দেখা গিয়েছে অমিত শাহের সূচির পরিবর্তন হচ্ছে। একদিকে দিল্লিতে তাদের বিভিন্ন রকম কাজকর্ম চলছে, তারই মধ্যে যেটা জানা যাচ্ছে 20 বা 22 তারিখ নাগাদ তিনি বিএসএফ এর একটি প্রোগ্রামে যোগ দিতে এই রাজ্যে আসবেন। তার সঙ্গে তার সাংগঠনিক কর্মসূচি থাকতে পারে। একই সঙ্গে 18 বা 19 তারিখ নবদ্বীপ জোনের জন্য মায়াপুরে তিনি যেতে পারেন, এরকমও একটা সম্ভাবনা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে তারপর, অর্থাৎ পরীক্ষার মরশুমের জন্য এখন যেহেতু মাইক বন্ধ রয়েছে, তারপর বড় জনসভা হবে এবং সেই জনসভার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেমনভাবে আসবেন, একই সঙ্গে বিজেপির যারা শীর্ষ নেতৃত্বরা রয়েছেন তারা আসবেন। অন্যান্য রাজ্যের যারা মুখ্যমন্ত্রী রয়েছেন যোগী আদিত্যনাথ সহ, তারা সকলে এই রাজ্যের প্রচারে আসবেন। এটা মোটামুটি চূড়ান্ত হয়ে গিয়েছে এবং যা শুরু হবে মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই আমরা জানতে পারছি। তার কারণ পরীক্ষার মরশুম শেষ হবে আর ঠিক প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের শুরুতেই, অর্থাৎ পরীক্ষার মরশুম শেষ হওয়ার পর মার্চের প্রথম কি দ্বিতীয় সপ্তাহে তাদের এই হেভি ওয়েট কর্মসূচি রয়েছে। বিজেপির প্রধানমন্ত্রী এ রাজ্যে আসবেন, ব্রিগেডে তার সমাবেশের কথা রয়েছে, পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসার কথা রয়েছে এবং বিজেপির রথযাত্রা প্রকল্প রয়েছে। এই যাবতীয় বিষয় নিয়ে বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা কি বলছেন, মুখপাত্ররা তারা কি বলছেন, আমি ব্যাক টু ব্যাক শোনাবো। প্রধানমন্ত্রী আসবেন মার্চে, ব্রিগেড তো বিজেপি করবে। শুভেন্দু আর সুকান্তরা বলবে ব্রিগেড চলো, দিলীপ ঘোষ বলবেন ব্রিগেড থেকে ফেরো। এই তো ওদের ব্রিগেড। চারটে লোক হবে না, এপাশ ওপাশ ওই রাজ্য সেই রাজ্য থেকে বাস ভাড়া করে এনে ব্রিগেড। আর প্রধানমন্ত্রী তো আগেও এসেছেন, প্রধানমন্ত্রী অমিত শাহ এরা তো ডেলি প্যাসেঞ্জারই করেছেন। আসবেন, বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে। যত বেশি করে এই নরেন্দ্র মোদী আর অমিত শাহরা বাংলায় এসে তৃণমূল বা বাংলার বিরুদ্ধে কুৎসা করবেন, হুমকি দেবেন, তত বাংলার মানুষ একজোট হয়ে নো ভোট টু বিজেপি, ভোট ফর তৃণমূল কংগ্রেস। বাংলার আকাশে বাতাসে সেটা দৃঢ় প্রত্যয় হিসেবে ছড়িয়ে পড়বে। পছন্দ করে মোদী যখন আসবে, তার মানে এটাই যে ভোটের আগে তার প্রয়োজন নিজের শক্তি দেখানো, বাংলার মানুষের কাছে বিজেপি পার্টি প্রচার করা, এটাই তো মূল উদ্দেশ্য। এতদিন তো ব্রিগেডে কেউ সভা করতে আসেনি,
এখন ভোট আসবে, কত রঙ্গ দেখবেন এই বঙ্গে, দিদির রঙ্গ, মোদির রঙ্গ, কত রঙ্গ দেখবেন এই বঙ্গে। ভোটের ঠিক মুখে মার্চ মাসে কোনো একটা তারিখে নাকি নরেন্দ্র মোদী আসবেন, তিনি আসলে আসবেন, থাকবেন, ঘুরবেন, চলে যাবেন। বাংলার মানুষ বুঝে গেছে যে মানুষকে বিভক্ত করে, বিভাজিত করে, ছোট করে এবং মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়ে যারা দিল্লিতে বসে আছে তারা, অথবা তাদের প্রশ্রয়ে যারা রাজ্যে বসে আছে তারা, এরা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। হিম্মত থাকলে ব্রিগেড করবে, কিন্তু লোক জুটবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সভা হোক বা প্রচারের নানা কৌশল, ভোটে লড়ার অন্যতম উপকরণ হচ্ছে বা অন্যতম মুখ হচ্ছে প্রার্থী। আর সেই প্রার্থী তালিকার উপরে এবার ফোকাস করতে চলেছে বিজেপি। আর চলতি মাসে জেলা থেকে বিধানসভা ভিত্তিক প্রার্থী তালিকা নিয়ে দিল্লির কাছে পাঠাতে যায় রাজ্য বিজেপি। জেলা থেকে প্রতিটি আসনের জন্য 3টি করে নাম দিয়ে মোট 294টি আসনের জন্য এই প্রার্থী তালিকা জমা পড়বে। কিছু ক্ষেত্রে একাধিক নাম থাকতে পারে। রাজ্য বিজেপির তরফে তা কাটা ছেঁড়া করে বিধানসভা পিছু 3টি করে নাম দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হবে। এছাড়াও কেন্দ্রীয় বিজেপির তরফে বিভিন্ন এজেন্সি যারা সমীক্ষা করে তারা আরও কিছু নাম পাঠাবে। তাদের সমীক্ষার সঙ্গে জেলা পার্টির তরফে আসা নামগুলি মিলিয়ে দেখা হবে। সব দিক খতিয়ে দেখে মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই কয়েক দফা প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে দিল্লি, খবর বিজেপি সূত্রে। বিজেপির মুখ্যমন্ত্রীকে আগে বিজেপিকে ঘোষণা করতে হবে। সোমবার সুকান্ত মজুমদার, মঙ্গলবার শ্রমিক ভট্টাচার্য, বুধবার শুভেন্দু অধিকারী, বৃহস্পতিবার দিলীপ ঘোষ, শুক্রবার অর্জুন সিং, শনিবার লকেট চ্যাটার্জি, আর রোববার আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্ব। আগে ঠিক করতে হবে আমাদের সোম থেকে রবি, জানুয়ারি থেকে ডিসেম্বর, 2026 থেকে 2031 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষ এই মুখে ভরসা রাখেন। তাই বিজেপির প্রার্থী কী হলো সেটা মেটার নয়। বিজেপির যে প্রার্থী হবে সে বাংলা বিরোধী, সে বাঙালির উপর অত্যাচারকে সমর্থন করে, আর বাঙালি এর বদলা ব্যালট বাক্সে নেবে। বাঘাচুন পার্ক ময়দান। কি বলে ডাকো তোমরা? বিজেপি। বড় গোটা নামটা বলো না, গোটা নামটা বলা হয় না, আর বিজেপি বলা হয়। বিজেপি বেশিরভাগ মানুষের সবসময়ই বলে। শিলিগুড়ির বাঘাযতীন পার্ক শহরের নানা বিনোদনের অন্যতম প্রাণকেন্দ্র, আর প্রাণকেন্দ্র ইয়ং জেনারেশনের আড্ডার ক্ষেত্রে। এটা পার্কের জায়গায় যদি অন্য কোনো নামকরণ করা যায়। আমি তো জানি সরকার বদল হবে, এবার বিজেপির সরকার আসবে। শেক্সপিয়ার যতই বলুন হোয়াটস ইন এ নেম, নামে কি বা এসে যায়, কিন্তু নামে এসে যায়। বিশেষ করে এ বঙ্গের রাজনীতিতে নামে অনেক কিছু এসে যায় বলেই নাম বদলের প্রসঙ্গ আসে। আপনাদের ঝলক দেখালাম, যেটাকে আমরা কোলাজ বলি। এবার একটু বিস্তারিতভাবে বলবো। বিজেপি এটা একটা অ্যাব্রিভিয়েশন। কিসের অ্যাব্রিভিয়েশন? বাঘাযতীন পার্ক। কিন্তু সেই বাঘাযতীন পার্ক এবার পরিবর্তিত হয়ে BJU হতে চলেছে। একটু ডিটেল আপনাদের বলবো। বাঘাযতীন পার্ক লোকমুখে এতদিন ধরে বিজেপি বলেই তারা ডেকে এসেছেন সেখানকার মানুষজন। এবার পার্কের নাম বদলের প্রস্তাব শিলিগুড়ি পুরসভার। প্রস্তাবিত নতুন নাম বাঘাযতীন উদ্যান, সংক্ষেপে BJU। একটা প্রস্তাব এসছে, একজন বরিষ্ঠ নাগরিক, উনি আমাকে ফোনে বলেছেন, দাদা এটা বাঘাযতীন একজন এত বড় বিপ্লবী যোদ্ধা, ভারত মাতার সম্পদ, সুসন্তান, তার নাম সংক্ষেপে যখন বলে তখন বাঘাযতীন পার্ক সেটা সংক্ষিপ্তকারে বিজেপি হয়ে যায়। সেটা একটা পলিটিক্যাল পার্টি, সেটা শুনতে ভালো লাগে না নামটা সংক্ষিপ্ত করে। ফোনে মেয়রকে বলো, তাহলে ফোনে মেয়রকে বলে কাজ হলো। তার মানে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি BJU হচ্ছে? আসুন শুনি। তো এর আগেও এরকম বিচ্ছিন্নভাবে প্রস্তাব এসেছিল, এটা আমি একা করতে পারি না, আমাকে MIC বোর্ড মিটিং ইত্যাদি আমাদের হবে, সেখানে আলাপ আলোচনা করে নাগরিকদের ওপিনিয়ন নিয়ে আমরা নানা কারণে মুখে উচ্চারণ করেন বিজেপিতে যাচ্ছি, বিজেপিতে আড্ডা হচ্ছে, বিজেপিতে আসুন। আর সেই বিজেপি নামেই এবার ভোটের মুখে আপত্তি শাসক তৃণমূলের, যে কারণেই এই মাঠের নাম বদলে হতে পারে বাঘাযতীন উদ্যান। অর্থাৎ এক্ষেত্রে নাম বদলের পর শর্ট নেম হিসেবে আর বিজেপি নয়, ব্যবহার হবে
বিজেইউ। কারণ আমিও এই শহরে বড় হয়েছি, তোমরা কি নাম? বাঘাযতীন পার্ক। আর যে জেনারেশন বিজেপি বলে সেই জেনারেশনের কাছে গিয়ে জিজ্ঞেস করুক এই মাঠের নাম বদল করলে ওনাদের কেমন লাগবে। সেই নামে এবার আপত্তি, মানে বিজেপি বলা যাবে না, বিজেইউ হয়ে যাবে। রাজনীতির ব্যাপার আছে, আমরা কি বলবো। দেখুন, ভোট বড় বালাই এবং ভোটে কিন্তু সেন্টিমেন্ট খুব কাজ করে। এতদিন ধরে বিজেপি বলে আসা বিষয়টা যদি হঠাৎ করে বিজেইউ হয়ে যায় তাহলে জনমানুষে তার প্রভাব পড়লে ভোট ব্যাংকেও প্রভাব পড়লেও পড়তে পারে, যে কারণে রাজ্যের শাসক দল কিন্তু সাবধান। নির্বাচন হবে, ঠিক নির্বাচনের আগের মুহূর্তে এই মহাপুরুষকে নিয়ে, এই মহান সেনানী এবং যোদ্ধাকে নিয়ে আমি কোনো রকম বিতর্ক চাই না। সেজন্য যা করবো আফটার ইলেকশন করবো, তারপর দেখব। আমি তো জানি সরকার বদল হবে, এবার বিজেপির সরকার আসবে। মাঠের নাম সম্পর্কে বদল হবে কি হবে না এই নিয়ে তো আমি বলতে পারবো না। তবে আমি শুধু এইটুকু বলবো, যারা বিজেপি বলেন তাদেরকে গিয়েই জিজ্ঞেস করা ভালো। অন্যদিকে মুর্শিদাবাদের নবগ্রাম, সেখানেও তুলকালাম কাণ্ড। মাটি মাফিয়াদের দৌরাত্ম্য এবং সেই দৌরাত্ম্যে সেখানকার পরিস্থিতি তুলকালাম। তার কারণ জানা যাচ্ছে ইটভাটার মাটি কাটতে গিয়ে ভুল করে নাকি রাস্তা কেটে ফেলা হয়েছে এবং তারপর সেখানে একটা বিক্ষোভের আবহ। দেখুন সেই ছবি। মাটি মাফিয়াদের দৌরাত্ম্যের অভিযোগ মুর্শিদাবাদের নবগ্রামে। ইটভাটার মাটি কাটার সময় কেটে ফেলা হয় রাস্তা। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। মাটি মাফিয়ার দৌরাত্ম্যের কথা কবুল করেছেন নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। এটা গার্ডওয়াল জেলা পরিষদের, এগুলো হচ্ছে পুরোটা গার্ডওয়াল। মাটি মাফিয়াদের কারণে আজকে রাস্তা তো দেখতে পাচ্ছেন ওভারলোড গাড়িতে খারাপ হচ্ছে। আমরা প্রশাসনের কাছে এগুলো বারবার বলছি, স্বাভাবিকভাবে হচ্ছে যে কখন মানুষ রাতে দিনে মাটি তুলে ডাম্পার দিয়ে রাস্তাগুলিকে খারাপ করছে আর সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, বুঝতে পারছেন। এই রাস্তাগুলি তো ওভারলোডের জন্য না, রাস্তাগুলি এইসব গাড়ির জন্য রাস্তা। সেই সব রাস্তায় যারা এসব করছে তাদের বিরুদ্ধে যা আইনগতভাবে যা ব্যবস্থা গ্রহণ করার দরকার সেগুলি করতে হবে, পুলিশের কাছে বক্তব্য রাখতে হবে। বরানগরে তোলাবাজির অভিযোগ, কিন্তু মূল অভিযুক্ত শঙ্কর রাউত, তারই নাম এফআইআরে নেই। এই অভিযোগ উঠে আসছে সামনে। এফআইআরে কোনো নাম নেই অভিযুক্ত শঙ্কর রাউতের। অনন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনন্ত, এফআইআরে নাম নেই মূল অভিযুক্তেরই, ঠিক কি বলা হয়েছে? পুলিশ কিছু বলেছে? দেখো, পুলিশ এই ব্যাপারে অনন্ত অডিও ব্রেক করছে তোমার, একটু যদি ধন্যবাদ। মূল অভিযোগটার নামে তো এফআইআরই করেনি। আমরা অভিযোগ দেওয়া সত্ত্বেও শঙ্কর রাউতের নাম এফআইআরেই ঢোকায়নি। যাবে কোথায়? ব্যারাকপুর আদালতে না হয় নাই বিচার হলো, মে মাসে জনতার আদালতে বিচার করে দেবো। ইনসিডেন্ট যেটা ঘটেছে সেটা ইট হ্যাজ নাথিং টু ডু উইথ তৃণমূল কংগ্রেস অর পলিটিক্স। তো সব কিছুতে একটা রাজনৈতিক রং যারা লাগান তাদের মনে হয় এখন অন্য বিধানসভাতে উকি ঝুঁকি না মেরে নিজের এলাকার মানুষের ভোটার লিস্টের নামগুলো ঠিকমতো উঠেছে কিনা সেটা দেখা উচিত। আর আমি বিধায়ক হিসেবে এটুকুই বলবো যে প্রশাসনের কাজ করবে। যদি এখানে কেউ দোষী হয় সে প্রশাসনিক অনুযায়ী যে স্টেপ নেওয়ার সেটা প্রশাসন নেবে, সেখানে আমাদের কোনো ইন্টারফিয়ারেন্স নেই। এটা দলের কোনো বিষয় না, তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই। দল কোনো রকম এই ধরনের ঘটনাকে সমর্থন করে না।